আমি মাসুম, আশা করি ভালো আছেন। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা। আমি তার ভাষায় বলছি। তখন 2004 সাল। আমরা 3 বন্ধু একসাথে থাকি। আমি, জিলানি, হানিফ। শীতের রাতে যথারীতি আমরা 4 জন চা খেয়ে রাত 11টার দিকে ঘুমাতে যাই। প্রথমে আমি আমার বাড়ির অবস্থানটা বুঝিয়ে বলছি। আমার বাড়িটা নদীর ধারে। নদীর সাথেই রয়েছে অনেক পুরনো বট গাছ। শুনেছি একটার বয়স নাকি 150 থেকে 200 বছর হবে। ওই দিন ছিল শনিবার, অন্ধকার রাত। গ্রামে রাত 11টা মানে গভীর রাত। আমরা 3 বন্ধু ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভাঙে জিলানির ডাকে। জিলানি বললেন, দেখ কে জানি ডাকছে আমাদের। জিলানি বলল, দেখ কে জানি ডাকছে আমাদেরকে, তাকে পার করে দেওয়ার জন্য। জিলানি বললেন, মনে হয় কেউ বিপদে পড়েছে, আমাদের উদ্ধার করতে হবে। আমরা তখন হানিফকে ডেকে দেই। 3 জন মিলে বের হলাম। নদীর ধারে গিয়ে দেখি 2 জন বসে আছে। তাদের দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী। তারা আমাদের দেখে বললেন, আমাদের পার করো, আমরা খুব বিপদে পড়েছি। আমরা 3 জন গেলাম পার করতে। যখন প্রায় নদীর ওই পাড়ে চলে গেছি, তখন দেখি একজন পাড়ে বসে আছে, অন্যজন নদীর পানির উপরে বসে আছে। আমরা খুবই ভয় পেয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলাম, আর যে যা দোয়া পানি পড়তে লাগলাম। যখন বাড়ির পাশে চলে এলাম, দেখি আমাদের সামনে ওই 2 জন দাঁড়িয়ে আছে। একজন মাটিতে ভেলা বাজাচ্ছে, আর একজন বট গাছের সাথে অনেক বড় বড় পা করে দাঁড়িয়ে আছে। আর একটা পা নদীর ওই পাড়ে, আর একটা পা বট গাছের দিকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুবই ভয় পেলাম। আমি খুব জোরে জোরে চিৎকার করতে লাগলাম। মনে হচ্ছে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। 2 থেকে 3 মিনিট পর কয়েকজন বাড়ি থেকে এসে আমাদেরকে উদ্ধার করলো। এরপর আজ পর্যন্ত আমি আর ওই ঘরে ঘুমাইনি। এই ছিল আমার ঘটনা।